হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো এভরিওয়ান, বর্তমানে কিন্তু ফেসবুক থেকে যদি আমরা ইনকাম করতে চাই তাহলে আমাদেরকে একটা জিনিসের প্রয়োজন হয়, কন্টেন্ট মডারেশন টুল সেট আপ অপশন। সো আমরা সকলে ফেসবুকে নিত্য নতুন আপডেট সম্পর্কে জানতেছি এবং অলরেডি জেনেও গিয়েছি যে ফেসবুকে থেকে ইনকাম করতে চাইলে অবশ্যই আমাদের প্রয়োজন হবে কি কন্টেন্ট মডারেশন টুল সেট আপের। সো আমরা অনেকেই রয়েছি যারা কিনা ফেসবুকে প্রচুর পরিমাণে ভাইরাল, বাট আমরা কি কন্টেন্ট মডারেশন সেট আপ পাচ্ছি না। সো অলরেডি কিন্তু ফেসবুক এ নিয়ে বিস্তারিত একটা পোস্ট করেছে এবং তারা দুঃখ প্রকাশ করেছে এবং অলরেডি যারা অরিজিনাল ক্রিয়েটর রয়েছে, যাদের ভিডিও মিলিয়ন মিলিয়ন ভাইরাল এবং তাদের ফ্যান ফলোয়ার বেশি রয়েছে, তারা সেট আপ পাচ্ছে না কন্টেন্ট মডারেশন টুলস। আর যারা নতুন পেজ ক্রিয়েট করতেছে, অলরেডি তার ফলোয়ার নেই, 20-30টা ফলোয়ার নিয়েও কিন্তু কন্টেন্ট মডারেশন টুলস সেট আপ পাচ্ছে। সো এভরিওয়ান, এই নিয়ে ফেসবুক দুঃখ প্রকাশ করেছে এবং ফেসবুক এটাও জানিয়ে দিয়েছে পোস্টের মাধ্যমে যে অলরেডি সবাইকে গণহারে কন্টেন্ট মডারেশন টুল সেট আপ দিতে চলেছে। সো এভরিওয়ান, আপনিও কিন্তু কন্টেন্ট মডারেশন টুল সেট আপ পাবেন। এই জন্য ফেসবুক বলেছে যে তাদের কাছে অ্যাপ্লাই করতে। সো কীভাবে সঠিক নিয়মে অ্যাপ্লাই করবেন, তার আগে আপনার পেজেতে যে বিষয়গুলো আপনাকে খুঁজে দেখতে হবে, খুঁটিনাটি এগুলো আপনার ঠিক রয়েছে কিনা, দেন তারপরে যদি আপনি সঠিক নিয়মে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু 100% নেক্সট পরবর্তী যখন ইনভাইটেশন দেওয়া শুরু করবে তখন কিন্তু আপনি এলিজিবল হবেন এবং আপনি মডারেশন সেটা পেয়ে যাবেন। তো এভরিওয়ান, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো যাওয়া যাক ভিডিওর মূল টপিকে। অলরাইট গাইস, প্রথমে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিলাম। এরপর অবশ্যই আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি অনবরত আপডেট যখনই চাবে আপডেট দিয়ে নেওয়া। সো অনবরত আপডেট দিয়ে নেবেন, তাহলে কিন্তু নিত্য নতুন যে আপডেটগুলো রয়েছে সেগুলো আপনার আইডিতে বা পেজেতে অ্যাড হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে, ফেসবুকের এই যে আপডেটটা রয়েছে এটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। সো এটা কিন্তু ফেসবুক এখানে দুঃখজনক প্রকাশ করেছে। সো এখানে আপডেটের যে লিঙ্কটা শেয়ার করা হয়েছে, এখান থেকে আমাদের কাজ হবে তাদের কাছে রিকোয়েস্ট পাঠানো বা তাদেরকে একটা ফিডব্যাক দেওয়া যে আমরা ইন্টারেস্ট আছি কন্টেন্ট মডারেশন টুল সেট আপ পাবার। সো এর জন্য প্রথমে আপনার পেজটি ভালোভাবে ঘেটে দেখতে হবে অ্যান্ড আপনি এলিজিবল হবেন কি না। সো এই যে প্রবলেমগুলো রয়েছে আপনার পেজেতে, এগুলো যদি আপনি সলভ না করেন, এর ফলে যদি আপনি আপিল করেন তাদের কাছে, তাহলে কখনই আপনি কিন্তু সেট আপ পাবেন না। সো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পরে এখান থেকে এই যে ভিডিও সেকশন রয়েছে এখানে ট্যাপ দিবেন। দেন ট্যাপ দেওয়ার পরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক দিবেন, নিড রিভিউ, এটাতে ক্লিক দেওয়ার পরে আপনি দেখতে পারবেন আপনার যে কন্টেন্টগুলোতে প্রবলেম রয়েছে সেই কন্টেন্টগুলো এখানে শো করবে। সে কন্টেন্টগুলো শো করলে ওই কাজ হবে কি আপনার ওই কন্টেন্টগুলো ডিলিট করে দেওয়া। সো মূলত ওই কন্টেন্টের ইস্যু রয়েছে, এই জন্য আপনি কন্টেন্ট মডারেশন টুল সেট আপ পাচ্ছেন না। আর এই কন্টেন্ট কিন্তু ডিলিট করলে পরবর্তীতে আপনি নেক্সটে এলিজিবল হবেন এবং সেটা পেয়ে যাবেন। তো এটাই শুধু না, এর পাশাপাশি আপনাকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে থ্রি ডটে ক্লিক দিবেন। থ্রি ডটে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারবেন পেজ স্ট্যাটাস বলে একটা অপশন রয়েছে। আপনি প্রোফাইলে কাজ করলে প্রোফাইল স্ট্যাটাস দেখতে পারবেন। সো এখানে একটি ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারবেন আপনার পেজের যে কোয়ালিটি রয়েছে সেটা গ্রিন রয়েছে কিনা, মানে এরকম গ্রিন রয়েছে কিনা। যদি এখানে দেখতে পান যে আপনার এখান থেকে গ্রিন নেই, মানে এখানে সবুজ আইকন নেই, হলুদ আইকন বা লাল আইকন রয়েছে, তাহলে কিন্তু কখনোই আপনি মডারেশন পাবেন না। সো আপনার কাজ করবে নতুন একটা পেজ ক্রিয়েট করা এবং ওই পেজতে অনবরত কন্টিনিউ ডেইলি কাজ করা, তাহলে কিন্তু এই পেজের আগে কিন্তু ওটাতে মডারেশন পাবেন। তো এভরিওয়ান, এরপর আপনাকে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পারবেন রিকমেন্ডেশন, এখানে একটা ক্লিক দিবেন। ওকে, রিকমেন্ডেশনে যাওয়ার পরে দেখতে পারবেন আপনার এখান থেকে রিকমেন্ডেশন অ্যাক্টিভ রয়েছে কিনা। তো এখানে আসার পরে যদি দেখতে পারেন নট রিকমেন্ডেবল বা ইউর রিকমেন্ডেশন আর সাসপেন্ডেড, এই যে প্রবলেমটি রয়েছে এগুলো যদি দেখায় তাহলে বুঝবেন আপনি মনিটাইজেশন পাবেন না। প্রথম আপনার কাজ হবে এগুলো ঠিক করে নেওয়া, ঠিক আছে। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে ব্যাগে চলে আসবেন। আসার পরে মনিটাইজেশন অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন, এই যে অ্যাক্টিভ লেখা রয়েছে এখানে লিমিটেড বা আপনার হচ্ছে সাসপেন্ডেড এগুলো দেখালে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না, অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং এখানে দেখতে পারবেন আপনার এখান থেকে এটা যেন অ্যাক্টিভ দেখায়, যদি এরকম দেখায় তাহলে মনিটাইজেশন পাবেন। আর এখান থেকে সাসপেন্ড বা লিমিটেড দেখালে কিন্তু মনিটাইজেশন কখনোই পাবেন না। ওকে, সেখান থেকে আমরা ব্যাগে আসবো। ব্যাগে আসার পরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আদার্স আপডেট, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিয়ে যদি দেখেন কোনো প্রকার সমস্যা রয়েছে, যে ভিডিওতে ইস্যু রয়েছে সেগুলো শো করতেছে কিনা, যদি এখানে শো করে তাহলে বুঝবেন কন্টেন্টের সমস্যা রয়েছে। কন্টেন্টগুলো ডিলিট করবেন, এরপরে আপনি কাজগুলো করবেন। ওকে, সো কন্টেন্ট ডিলিট করার পরে আপনি অবশ্যই এখানে থ্রি ডটে ক্লিক দিবেন, দেন নিচে কি স্ক্রল করবেন, দেন এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক দিবেন। তারপরে এখান থেকে সাপোর্ট ইনবক্সে ক্লিক দিবেন। সাপোর্ট ইনবক্সে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারবেন এটাতে ক্লিক দিবেন কপিরাইট ইস্যু,
এটাতে ক্লিক দেওয়ার পরে দেখতে পারবেন আপনার কোনো ভিডিওতে কপিরাইট ইস্যু রয়েছে কিনা বা স্ট্রাইক কেউ দিয়েছে কিনা। যদি স্ট্রাইক দেয় তাহলে কিন্তু মোটিভেশন পাবেন না। ওকে, এরপরে কপিরাইট অ্যালার্ট দেখতে পাচ্ছেন এটা উপরে, সরি কপিরাইটের উপরে যে অ্যালার্ট দেখতে পাচ্ছেন ইওর অ্যালার্ট, এটাতে ক্লিক দিবেন। দেন এখানে যে ভিডিওগুলো রয়েছে কোনো প্রকার সমস্যা থাকলে ভিডিওগুলো ডিলিট করবেন। দেন যদি না থাকে কোনো প্রয়োজন নেই। দেন এখান থেকে রিপোর্ট অ্যাবাউট আদার্স এটাতে ক্লিক দিবেন। দেন এখানেও যদি ভিডিও দেখেন তাহলে ডিলিট করবেন। অনেক ক্ষেত্রে এই ভিডিওগুলো আলাদা আলাদা সেকশন দেখাইতেছি, কারণ এখানে শো করে, মোটগুলো এক সেকশনে শো করে না, কারণ এক একটার জন্য একটা ইস্যু আছে আর এক এক জায়গায় শো করে। সো আশা করি বোঝাতে পেরেছি। সো এরপরে মেইন একটা বিষয় হচ্ছে আপনার পেজটি যে আইডি আন্ডারে রয়েছে, যে আইডিতে অ্যাডমিন রয়েছে, ওই আইডিতে কোনো প্রকার কপিরাইট ইস্যু বা আপনার হচ্ছে কোনো প্রকার স্ট্রাইক আছে কিনা এবং আপনারা দেখতে পারবেন কোয়ালিটি ইস্যু এগুলো আছে কিনা। যে ইস্যুগুলো এগুলোতে দেখাইলাম, এই ইস্যুগুলো ওই আইডিতে থাকলে অবশ্যই আপনি ফ্রেশ একটা আইডিতে এই পেজের অ্যাডমিনটা ট্রান্সফার করে নেবেন। দেন নেওয়ার পরে আপনি কাজগুলো করবেন। ওকে, যেগুলো বললাম এগুলো প্রবলেমগুলো সলভ করে নেন। প্রথমে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, ফেসবুক যখনই আপনার মনিটাইজেশন দিয়ে পেজেতে প্রথমে আপনার আইডিটা ঘেটে দেখবে, তারপর আপনার পেজটি ঘাটবে। যদি আপনার আইডিতে সমস্যা থাকে তাহলে পেজে কোনোক্ষণই মনিটাইজেশন দিবে না। এর পাশাপাশি আপনাকে আরেকটা কাজ করতে হবে, আপনার আইডিতে যতগুলো পেজ রয়েছে সবগুলো পেজ ঘাটে দেখবেন আদার্স কোনো পেজেতে কোনো সমস্যা রয়েছে কিনা। ধরুন আমার এই পেজটি যে আইডি আন্ডার রয়েছে ওই আইডি আন্ডারে আমার হচ্ছে 3-4টা পেজ রয়েছে, এই পেজটি আমার ফ্রেশ রয়েছে আর মনিটাইজেশন পাই নাই। দেন আদার্স যে পেজগুলো রয়েছে ওই পেজগুলোতে কী হয়েছে আমার সমস্যা রয়েছে, তাহলে কিন্তু মনিটাইজেশন পাবো না। ওই পেজগুলো আমাকে অন্য আইডিতে ট্রান্সফার করে নিতে হবে। অবশ্যই ফ্রেশ একটা ফেসবুক আইডিতে পেজটা রাখবেন। এরপরে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন, মনিটাইজেশন এখানে যাবেন, তারপরে এখানে আসবেন। এখানে দেখতে পারবেন আপনার যেগুলো টুলস মনিটাইজেশন রয়েছে ওই টুলসের ভিতরে কোনোটার মনিটাইজেশন চলে গেছে কিনা এগুলো খেয়াল রাখবেন। প্রথমে এগুলো প্রবলেমগুলো সলভ করে নেবেন। দেন তারপরে আপনি কাজ হচ্ছে আপনাকে আপিল আবেদন করা বা ফেসবুকের কাছে একটা ফিডব্যাক দেওয়া। তার জন্য ফেসবুকের অফিসিয়াল পেজেতে চলে আসছি অ্যান্ড এখান থেকে দেখতে পারবেন ফেসবুক কিন্তু দুঃখ প্রকাশ করেছে এবং অনেকেই মনিটাইজেশন পায় না এ নিয়ে। অ্যান্ড এভরিওয়ান হুদাই কিন্তু তারা এখানে এরকম পোস্ট করবে না, কারণ পোস্ট করার পেছনে তাদের একটা রিজন রয়েছে, তার জন্য কিন্তু পোস্ট করেছে। অ্যান্ড তারা মূলত তাদের কাছে অ্যাপ্লাই করতে বলতেছে, মানে আপিল করতে বলতেছে। সো আপনার কাজ কী হবে, আপিল করে দেওয়া। তারা যেহেতু বলতেছে তাদের অফিসিয়ালি একটা পেজ কিন্তু এটা। সো এটা ক্রিয়েটরদের জন্য কিন্তু এই পেজটি তারা মূলত আপডেট শেয়ার করে এই পেজেতে। অ্যান্ড এখন হচ্ছে এই লিঙ্কে ক্লিক দেব, আর এই লিঙ্কটি আপনার পেজ অ্যান্ড ভিডিও ডিসক্রিপশনে সরাসরি ওখানে ক্লিক দিয়ে এখানে আসবেন। আই এম ইন্টারেস্টেড এটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন ইমেল, এখানে একটা জিমেল আপনাকে ব্যবহার করতে হবে। জিমেলটি কোনটা ব্যবহার করবেন, আপনার পেজের যে আন্ডারে যে আইডি রয়েছে বা যে আইডি আন্ডার আপনার পেজটি রয়েছে ফেসবুক আইডিতে যে জিমেলটি ব্যবহার করেছেন ওটা এখান থেকে দিয়ে দিবেন। দেন তারপর আপনার 2 নাম্বার দিবেন পেজের লিঙ্ক, যেটা কপি করলাম আমরা দিব। অ্যান্ড এখান থেকে আদার্স সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। সো আপনার যদি আদার্স কোনো ফেসবুক আইডি বা ইনস্টাগ্রাম থাকে, ইউটিউব চ্যানেল থাকে, তাহলে ওগুলো লিঙ্ক দিবেন। ইউটিউবে আসার পরে আমাদের চ্যানেলের যে লিঙ্কটা রয়েছে সরাসরি আমাদের চ্যানেল লিঙ্কটা ব্যবহার করব। ওকে, সো আমরা এখানে আসলাম, আসার পরে চ্যানেল লিঙ্কটা দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা আমাদের জিমেলটি ব্যবহার করছি। অ্যান্ড এখান থেকে আমরা এই যে এটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক দেব। সো এটাতে ক্লিক দিলাম, দেওয়ার পরে তাদের কাছে আমাদের ফিডব্যাকটি চলে গেল। অ্যান্ড এভরিওয়ান ফেসবুক কিন্তু রিভিউ করে দেখবে, ফেসবুক টিমের কাছে গেল, এটা রিভিউ করে দেখবে। নেক্সট যখন ইনভাইট দেওয়া শুরু করবে, ইনভাইটেশন আসবে, তো কিন্তু আমরা এলিজিবল হব এবং আমাদেরকে মনিটাইজেশন টুল সেট আপ দিয়ে দিবে অ্যান্ড আমরা সেট আপ পাবো। অ্যান্ড এভরিওয়ান ফার্স্টে আমি যে সকল টপিকগুলো শেয়ার করেছি আপনার পেজ ঘেটে দেখবেন, ওই সকল সমস্যা থাকলে প্রথমে সলভ করে নেবেন, তারপরে কাজটা করবেন। নেক্সট আপনি কিন্তু এলিজিবল হবেন। সো যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা কিন্তু 100% উপকৃত হবেন। তো ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর চ্যানেল নতুন দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করবেন, আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।